পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ। সুপ্রিয় পিটিভি বাংলার দেশি ও বিদেশি ফলোয়ারবৃন্দ, আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন। পিটিভি বাংলার পক্ষ থেকে শুভকামনা। আমি এখন দাঁড়াইছি সিংগার উপজেলাধীন জামশা বাজারে মধ্যমতি ও ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের সামনে। ডাচ বাংলা, মধ্যমতি ও শাহজালাল এই তিনটি এজেন্ট ব্যাংকের মালিক নজরুল ইসলাম। নজরুল ইসলাম এই তিনটি এজেন্ট ব্যাংক দেখিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে গ্রাহকদের কাছ থেকে। সিংগাই উপজেলা জামশা বাজারে গড়ে উঠেছে সমৃদ্ধি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে প্রতারক ব্যবসা। জামশা বাজারে ডাচ বাংলা, মধুমতি ও শাহজালাল এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের অন্তরালে এই সমৃদ্ধি সঞ্চয় ও ঋণদান সমিতির বিশাল জাঁকজমকপূর্ণ ব্যবসা চালিয়ে যাচ্ছে। অত্র এলাকার বহু প্রবাসী ভাই বোনেরা এই প্রতারকের ফাঁদে পড়ে হারাচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এমনকি ঘটেছে রাজিয়া বেগম ও তার স্বামী আব্দুর রাজ্জাক এর পরিবারেও। রাজ্জাকের প্রবাসী ছেলের কষ্টের উপার্জিত 25 লক্ষ টাকা 3টি পাসবইয়ের মাধ্যমে হাতিয়ে নিয়েছে। মাসে 1000 টাকা করে 25,000 টাকার দেওয়ার কথা থাকলেও প্রথম দিলেও এখন তা দিচ্ছে না। ভুক্তভোগী এই পরিবার যখন বুঝতে পেরেছে, তখন প্রতিবাদ করতে গিয়ে নিজেরাই সুমি নামের ব্যাংক কর্মচারীর হাতে মার খেয়ে রাজ্জাকের মাথা ফাটিয়ে সিংগার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। ভুক্তভোগী আহত আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী রাজিয়া বেগম পিটিভি বাংলাকে জানান সেই প্রতারকের নাম। তার নাম নজরুল ইসলাম। এই প্রতারক ও তার কর্মকাণ্ডের তথ্য জানতে জামশা বাজারে 3টি এজেন্ট ব্যাংকে গেলেও নজরুলকে পাওয়া যায়নি এবং তার পালিত ব্যাংকের স্টাফরাও ক্যামেরার সামনে কথা বলতে চায়নি। প্রতারক নজরুল এর মোবাইল নম্বরেও কথা বলতে পারে। আচ্ছা, না কি সুন্দর কেন হয়েছে না এই ব্যাংক কারে এজেন্ট ব্যাংক? তা আমি করছি না, আমাদের দেশ আছে বরিশালে। বরিশাল কি জানো, এই ব্যাংক আজকে বন্ধ হয়ে গেছে তাই না? একটু আগে বন্ধ করে গেছে। কি শুনছো যে গ্যাঞ্জাম হয়েছে? এটাই শুনছি। মারামারি হয়েছে নাকি? যার নামে এজেন্ট ব্যাংকটা নজরুল, সে কোন জায়গা, তার বাড়ি কই? আমি তারে দেখছিলাম, বাড়ি জামশাই। তার বাড়ি জামশাই। একে আসে না নিয়মিত? আগে আসছে, আমি দোকান করি একবেলা। তাহলে আজকে যে তাহলে যে আজকে যে মারামারি হয়েছে আওয়াজ পাইছেন তো তাই না? আওয়াজ পাইছি মানে বলতে আমি এনে সবাই বলতেছি ভিতরে কেউ ছিল আছে, কিচ্ছু করবো না। হ্যাঁ, ওই যে ওখানে একটা ছেলে আছে, হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটা বলতে পারবো ভালো করে, তারপর ভিতর থেকে বাইরেছে। পরে আমি দেখছি যে একজনের বয়স্ক লোক আর ওই যে ব্যাংকের যে মহিলা, তার হাত ধরে রাখছে ব্যাংকের ওই লোকটা। হ্যাঁ, এখানে টানা নেই। তারপরে ওরা চলে গেছে, কিন্তু ব্যাংকের লোক তো নাই। না, এরা তো ভিতরে যায় বসলো, তারপরে কিছু করতো। আচ্ছা, মারামারি ঘটনাটা আপনি কিভাবে দেখছেন? মারামারি তো বিষয় না। মারামারি কোনটা বিষয় না। আপনি যদি টাকা পাবো, আপনার কাছে আপনি যদি টাকা দেন, তাহলে আপনি মারুন না। না না না, আমার ওই টাকার দরকার। আপনি টাকা দিবেন না, আমার টাকা আমার দিবেন না, তাল বাহানা করবেন, আপনার পিটাইবেন না, কি করবো? মধুমতি ব্যাংক, শাহজালাল ব্যাংকের শাখা নিচে, মানে একটা ম্যানেজার। মধুমতি ব্যাংকের এজেন্ট ব্যাংক কোথায়? জামশা। হ্যাঁ, পুরাতন বাজারে। হ্যাঁ, এখন আমাদের 25 লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করছে। এখন ওই টাকা সুদে আমরা পাইতাম 1000 টাকা। এখন এই 1000 টাকা দিবেন হচ্ছে আসল, আমাদের সুদ মুদ কিছু নাই। হ্যাঁ, টাকা তো বাড়াই পরে বাড়ার আমি হেঁটে গেছি, টাকা কম দিলে কদিন 3000 টাকা চাইছি। আমি তোমাকে থাপড় দিয়া দেখছি না এই কথা কয়ে আমি আর তো দিচ্ছি তারা বাইরে দিয়েছে। ব্যাংকে তারা আছে না, সেটা বাইরে কে বাড়ি দিছে? কে আঘাত করছে? নাম কি তার? ওই যে সুমি। হ্যাঁ, সুমি মহিলা ব্যাংকের স্টাফ, সুমি নামের ব্যাংকের স্টাফ আপনাকে আঘাত করছে। আচ্ছা, সেলাই হয়েছে মাথায়? কতটি সেলাই হয়েছে? আপনার কি নাম কি? রেজিয়া। তা আপনার কি অভিযোগ কি? 10 লক্ষ টাকা কোন বইতে? হ্যাঁ, আর এটা 8.5 লাখ।
আরেকটা আরেকটা এই যে আমার ছেলে বিদেশ আসলে ওই থেকে টাকা চাই ওটা জালিয়াতি কত এটা কত এটা দেন তো কত 6.5 তো মোট কত লাখ 25 লক্ষ টাকা 25 লক্ষ টাকা রাখছেন আপনারা ওই এজেন্ট ব্যাংক মধুমতি এই ডাক বাংলা ইতে রাখছি হেনতে জালিয়াতি করে দেখুন তো তুইছে কারণ সাইবার কেসে আমাকে মার্ডার করছে আচ্ছা তাহলে কার কাছে রাখছেন টাকা নাম জানেন এই নজরুলের কাছে নজরুল ব্যাগ খুলছে তো হ্যাঁ আসলে টাকা চাইতে গেছেন কি করছে ওইটি তো পলাইছে যে এইগুলো আত্মসত্য করে পিটিভি বাংলা পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ।